গুড ইভিনিং, ওয়েলকাম টু নোটবুক। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে? একটু জানাবে। আচ্ছা, গুড ইভিনিং সকলকে। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ তো? ওকে। আচ্ছা, তো আজকে কিছু কথা আমি বলবো ক্লাসের শুরুতে। গুড ইভিনিং, গুড ইভিনিং। সবাই কেমন আছো? গুগলি? আচ্ছা, এটাও গুগলি। আচ্ছা। আচ্ছা, তো নর্মালি তোমরা আমি অ্যাপে ক্লাস নিই তোমাদের পলিটি, তো আজকে থেকে আমি এনশিয়েন্ট হিস্ট্রিটা তোমাদের নেব। সেটা হচ্ছে নোটবুকে আমি তোমাদের এনশিয়েন্ট হিস্ট্রির ওপর ক্লাস নেব এবার থেকে। ঠিক আছে? তো ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আমি ভালো আছি। ওকে। আচ্ছা, চলো। তো ঠিক আছে, তো আজকে কিছু কথা আমি বলবো, সেটা হচ্ছে যে এনশিয়েন্ট হিস্ট্রির ওপর তোমাদের ক্লাস নেব এবার থেকে। আর কিছু ক্লাস ইউটিউবে যাবে, তারপর থেকে যেরকম আমরা রেগুলার অ্যাপে ক্লাস করি সেইভাবে কিন্তু আমরা অ্যাপে ক্লাস করব। ঠিক আছে? তো প্যারালালি তোমাদের যেরকম হিস্ট্রি ক্লাস চলে, এনশিয়েন্ট হিস্ট্রি, মেডিয়েভাল হিস্ট্রি আর মডার্ন হিস্ট্রি, তিনটে আলাদা আলাদা প্যারালালি চলবে। ঠিক আছে? তো ডেফিনেটলি তোমরা তিনটে আলাদা আলাদা হিস্ট্রির তিনটে আলাদা আলাদা পার্টের আলাদা আলাদা ক্লাস পাবে। হ্যাঁ, তো তোমরা 7:30 থেকে মেডিয়েভালের একটা ক্লাস আছে, তখন সেখানেও সেই ক্লাসেও তোমরা দেখতে পাবে যে মেডিয়েভালের ওপর কোন ম্যাডাম আসছেন ক্লাস নিতে। তো ঠিক আছে, চলো। তো আজকে আমি জাস্ট এসেছি শুধুমাত্র ডিসকাশন করার জন্য। সিলেবাসের ওপর ডিসকাশন হবে, যে হিস্ট্রির, এনশিয়েন্ট হিস্ট্রির ওপর। ঠিক আছে? তোমরা যারা আমার পলিটি ক্লাস করো আহ, তারা জানো যে আমি পলিটি নিই অ্যাপে, নোটবুক অ্যাপে। তো আজকে থেকে আমি এনশিয়েন্ট হিস্ট্রির ওপর ক্লাস নেব। তো আজকে প্রথমেই যে কিছু কথা আমার বলার আছে সেটা হচ্ছে যে, আচ্ছা আমি একটু কমেন্ট দেখে নিই। মেডিয়েভাল কোন ম্যাম নেবেন সেটা সেটাও সারপ্রাইজ থাক, সেটা তোমরা 7:30টার সময় দেখতে পাবে। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পলিটির পলিটির জন্য তোমাদের অনেকের কাছ থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ সকলকে। ঠিক আছে, চলো। আহ, না, আমি মেডিয়েভাল নেবো না। ঠিক আছে? চলো, দেখা যাক কে আসে। ওটাও গুগলি থাক। তো আমি কিছু কথা আমি বলবো, সেটা হচ্ছে তোমরা তো জানো যে প্রিলিমিনারি আর মেনে হিস্ট্রিতে কত মার্কস আসে, 50 মার্কস আসে। তো সেখান থেকে আমাদের কিছুটা পার্ট থাকে, এনশিয়েন্টের পার্ট থাকে। তো এনশিয়েন্টের সিলেবাস নর্মালি আমরা প্রত্যেকেই জানি যে খুব একটা যে ভাস্ট সিলেবাস তা কিন্তু নয়।
ঠিক আছে? এনশিয়েন্টের সিলেবাস খুব একটা ভাস্ট সিলেবাস নয়, 8টা 9টা চ্যাপ্টার থাকে, বাট যে চ্যাপ্টারগুলো থাকে সেই চ্যাপ্টারগুলোর মধ্যে এমন কিছু কিছু বিষয় থাকে যেগুলো কিন্তু আমাদের ভীষণ মানে একটু কমপ্লিকেটেড লাগে। ঠিক আছে, কিছু কিছু জিনিস মনে রাখতে একটু ডিফিকাল্ট হয়। মানে আমরা যখন আইবিসি থেকে আইবিসি পড়তে ইজি লাগে, তারপর যখন আমরা আরও বুদ্ধিজম জৈনিজম যাব, তারপরে আরও আরও যাব, যখন ডায়নেস্টিগুলো পড়বো তখন আমাদের ওইগুলো মনে রাখতে একটুখানি কি হয়, ডিফিকাল্ট হয়। তো অ্যাজ ইউজুয়াল যেরকমভাবে আমি তোমাদেরকে পলিটি ক্লাস নিই, বা যেভাবে আই হোপ যে পলিটি ক্লাস করার পর তোমাদের খুব একটা কনফিউশন থাকে না, বা যেভাবে এমসিকিউগুলো সলভ করাই সেগুলো সলভ করতেও খুব একটা প্রবলেম হয় না। যারা ক্লাস করছো গত 2-3 মাস ধরে তারা জানো, সেম আমি যেভাবে তোমাদের পলিটি পড়াই সেইভাবে কিন্তু সেই সিকোয়েন্স মেনটেন করে কিন্তু আমি এনশিয়েন্ট হিস্ট্রির ওপর ক্লাস নেব। আর এনশিয়েন্ট হিস্ট্রির ওপর যাবতীয় যতটা ডব্লিউবিসিএস এর জন্য সিলেবাস থাকে, যত কিছু লাগে, এবং এনশিয়েন্টের ওপর ভালো মার্কস তোলার মানে পাওয়ার দায়িত্বটাও সেটাও আমার। ঠিক আছে, এবং যত এমসিকিউ হয়, যত মানে কি বলবো, যত কোয়েশ্চেন হয়, যাবতীয় যা কিছু সব কিছু আমার দায়িত্ব। এটা আমার কমিটমেন্ট যে তোমাদেরকে এনশিয়েন্ট হিস্ট্রিটাকে খুব ভালো করে রেডি করিয়ে দেওয়ার। এবং প্রিলিমিনারি বা মেন পরীক্ষাতে সেই এনশিয়েন্ট হিস্ট্রির ওপর যা যা কোয়েশ্চেন আসে, বা যা কিছু বিগত কয়েক বছরে এসছে, বা সমস্ত কিছু করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। পলিটিতে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো, আই হোপ যে তোমরা হিস্ট্রিতেও সেইভাবে তোমাদের কাছ থেকে সাপোর্ট পাবো। এবং এনশিয়েন্ট হিস্ট্রিটা যখন শেষ হবে তারপর ক্লাস করার পর একইভাবে তোমরা বুঝতে পারবে যে তোমরা কতটা এনশিয়েন্ট হিস্ট্রি তোমাদের রেডি হয়েছে। তো যাই হোক, দেখো আমি সিলেবাসটা শুধু আজকে ডিসকাশন করব। নর্মালি আমি আজকে এসছি জাস্ট একটা ইন্ট্রো দিতে, জাস্ট একটা সিলেবাস ডিসকাশন করতে। তো তো নর্মালি আমি একদমই জাস্ট ছোট্ট একটা ক্লাস, সেটা শুধুমাত্র ইন্ট্রোডাকশানের একটা ক্লাস, যেখানে আমি এনশিয়েন্ট হিস্ট্রি নেক্সট দিন থেকে তোমাদের স্টার্ট করব। এবং উইকলি আমার 2টো করে ক্লাস থাকবে। উইকলি আমার 2টো করে ক্লাস থাকবে। ঠিক আছে, সরি। তো 2টো করে উইকলি আমার ক্লাস থাকবে। ঠিক আছে, তো অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা পড়বো মোটামুটি আমি 5 মাসের মধ্যে আই হোপ আমি এনশিয়েন্টটা ডেফিনেটলি তো শেষ হয়ে যাবেই। তবে একটা কথা আমি এখানে বলছি, আমি কিন্তু খুব ধীরে ধীরে পড়াবো। আর তাদের জন্যই আমি পড়ানোটা মানে সেইভাবেই শুরু করব, যারা পড়ে ফেলেছো এনশিয়েন্ট হিস্ট্রি, বা যাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে তাদের জন্য কিন্তু মেনলি নয়। যারা এনশিয়েন্ট হিস্ট্রি মানে যারা একদম শুরু থেকে পড়ছো, বা যারা জানো না, বা যারা কখনো পড়োনি, সেই তাদের জন্য কিন্তু আমি মেনলি এনশিয়েন্ট হিস্ট্রিটা স্টার্ট করব। ঠিক আছে, তো সেভাবেই করব। 5 মাস 4-5 মাসের মধ্যে আমি মানে এনশিয়েন্ট হিস্ট্রিটাকে এমনভাবে পড়িয়ে দেবো, আই হোপ যে তোমাদের 4-5 মাস পর গিয়ে এনশিয়েন্ট হিস্ট্রি মনে হবে যে মানে হয়ে গেছে সব রেডি, কিছু বাকি নেই। তো এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো সেভাবেই আমি চেষ্টা করব তোমাদের আর করানোর। তো এটাই বলার। আর খুব ধীরে ধীরে পড়াবো, খুব ফাস্ট আমি যাব না, এটা আমি আগে থেকেই বলে দিচ্ছি। বিকজ এনশিয়েন্ট হিস্ট্রি আমি বলেই দিচ্ছি যে আগে থেকে, যে আমি এটা একদম ধীরে ধীরে পড়াবো। ঠিক আছে, তাড়াহুড়ো করে খুব ফাস্ট কিন্তু আমি যাব না। ঠিক আছে, তো যেহেতু আমাদের হাতে সময় আছে, সেহেতু আমি এনশিয়েন্ট হিস্ট্রিটাকে আস্তে আস্তেই পড়াবো। তো যে চ্যাপ্টার্সগুলো মেনলি আমাদের এনশিয়েন্ট হিস্ট্রিতে পড়তে হয় সেটা হচ্ছে প্রি হিস্টোরিক থেকে স্টার্ট করে আমরা যদি দেখি পোস্ট গুপ্তা পর্যন্ত মোটামুটি একটা এনশিয়েন্টের টাইমিং থাকে। নর্মালি এই এনশিয়েন্টের যদি তোমরা দেখো যে এই এনশিয়েন্ট ইন্ডিয়া, যেটা আমাদের প্রাচীন ভারতের ইতিহাস যদি দেখো, নর্মালি বিভিন্ন বইতে বিভিন্ন জায়গায় পাবে যে হারাপ্পা থেকে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, আইভিসি থেকে স্টার্ট হচ্ছে। বাট অ্যাকচুয়ালি কিন্তু এনশিয়েন্ট হিস্ট্রি হারাপ্পা থেকে বা আইভিসি থেকে কিন্তু স্টার্ট হচ্ছে না। কোথা থেকে স্টার্ট হচ্ছে? একদম প্রি হিস্ট্রি থেকে স্টার্ট হচ্ছে। অনেক সময় কি হয়, আমরা ওই ফার্স্ট চ্যাপ্টারটা যেটা রয়েছে প্রি হিস্টোরিক যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটাকে আমরা অনেক সময় অ্যাভয়েড করে যাই। জানি যে ওখান থেকে কোনো রকম কোয়েশ্চেন খুব একটা আসে না, বা ওটা পড়তে লাগে না, বাট একদমই দিস ইজ রং কনসেপ্ট। তোমরা যদি দেখো যে
প্রি হিস্টোরিক পার্টটা যেটা, সেটা হচ্ছে আমরা সেখান থেকে শুরু করি, ঠিক আছে? অর্থাৎ স্টোন এজ, মানে যদি আমরা প্রি হিস্ট্রি কি, প্রোটো হিস্ট্রি কি, তারপরে আমরা মেনলি হিস্ট্রিতে আসবো। তো হিস্ট্রি যদি আমি আইভিসি থেকে স্টার্ট করি, সেটা একটা প্রোটো হিস্ট্রির পার্ট হয়ে যাচ্ছে, বাট প্রি হিস্ট্রিটা হচ্ছে কিছুটা পড়তে হয়, পেলিওলিথিক, মেসোলিথিক বা নিওলিথিক, এই জায়গাগুলোকে আমাদের আগে ভালো করে পড়তে হবে। তো অনেক বইতেই যেটা থাকে না, আমি ক্লাস মানে এটা বলার শেষে বলেও দেবো যে কোন বইগুলো তোমরা এনশিয়েন্টের জন্য পড়বে এবং তোমরা নিজেরা জানো। তো যাই হোক, দেখো, প্রি হিস্টোরিক ইন্ডিয়া প্রথমে আমি কভার করব, তারপরে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সেটা আমি ভালো করে পড়াবো। তারপরে আমি চলে যাব হচ্ছে ভেদিক এজ, তারপরে আমি চলে যাব হচ্ছে মহাজানপদাস, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম, মৌরিয়ান এম্পায়ার, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ডিউরিং 200 বিসি থেকে 300 বিসি, আর গুপ্তা এম্পায়ার অ্যান্ড বাগদাকাস, ঠিক আছে? তো এই জায়গাটা, এটা হচ্ছে একটা জাস্ট আমাদের একটা কোন চ্যাপ্টারগুলো আমাদের পড়তে হয় সেগুলো আমি জাস্ট বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কমেন্টগুলো একটু দেখে নিই। ডেফিনেটলি মক টেস্ট স্টার্ট হবে, শুধু হিস্ট্রির ওপর না, সমস্ত সাবজেক্টের ওপর উইকলি মক টেস্টটা স্টার্ট হবে, অ্যাপে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সোমা। মনীষা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? পড়তে থাকো, ঠিক হয়ে যাবে অবভিয়াসলি। আচ্ছা, এনশিয়েন্টের ওপর কিছুটা ক্লাস, কয়েকদিনের ক্লাস তোমাদের ইউটিউবে অ্যাজ ইউজুয়াল যেরকম প্রত্যেকটা সাবজেক্টের যায় সেরকম যাবে, তারপরে আবার এটাকে অ্যাপে অ্যাপে চলে যাবে এই ক্লাসটা, ঠিক আছে? চলো, তো এটাই বলার, আর কিছু সেরকম বলার নেই। আমরা তো এটা দেখলাম যে কি কি চ্যাপ্টার্স আমরা জাস্ট পড়বো, যেই চ্যাপ্টারগুলো আমাদেরকে পড়তে হবে, এবং এই চ্যাপ্টারের ওপর ভেতরে কি কি জায়গাগুলোর ওপর আমরা ফোকাস করব, তার একটা ওভারভিউ আমি তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট এটা তো আর মনে রাখার কিছু নেই, যেদিন থেকে আমরা ক্লাস করব, যেদিন থেকে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করব, তখন থেকে আমরা আরও ডেপথে ঢুকবো। বাট কিছু জিনিস আছে যেগুলোকে আমি জাস্ট একটা ওভারভিউ এনেছি তোমাদের জন্য। ওভারভিউ অফ এনশিয়েন্ট হিস্ট্রি, এটা জাস্ট একটা ওভারভিউ, সেটা হচ্ছে প্রি হিস্ট্রি থেকে পোস্ট গুপ্তাস আমরা পাবো হচ্ছে এনশিয়েন্ট হিস্ট্রি, ঠিক আছে? এবার এই হিস্ট্রির মধ্যে আমরা জানি যে প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি অ্যান্ড হিস্ট্রি রয়েছে, তিনটে পার্ট রয়েছে, প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি, হিস্ট্রি। এবার আমি প্রি হিস্ট্রিটাকে না পড়ে তো যেতে পারবো না, ডেফিনেটলি আমাকে প্রি হিস্ট্রিটা পড়তে হবে, যেগুলো রয়েছে সেগুলো আমরা পুরোটা কমপ্লিট করব। তারপর দেখো, প্রিহিস্টোরিক বা স্টোন এজ, যেখানে পেলিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক কভার করব। চালকোলিথিক, তা সেই জায়গাগুলো সম্পর্কে জানবো, এক্সকাভেটেড কোথায় কি হয়েছিল সেগুলো জানবো। তারপরে ধরো তার ইম্পর্টেন্ট সাইটসগুলো সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে? যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসে, তো সেগুলোর উপর আমরা জানবো। তারপরে হচ্ছে আইভিসি, হারাপ্পান সিভিলাইজেশন, যেখানে আমরা পাবো হচ্ছে দেখো এই জিনিসটা আমরা দেখবো, এগুলো যখন আমরা পড়বো তখন জানবো। তারপরে দেখো এইগুলো সম্পর্কে কি জানবো, টাউন প্ল্যানিং, সেই আইভিসি টাউন প্ল্যানিং কীরকম ছিল, সোসাইটি কীরকম ছিল, অর্থনৈতিক ব্যবস্থা কীরকম ছিল, সেখানকার ইম্পোর্টস কী কী হতো, রিলিজিয়ান জানবো, এগ্রিকালচার জানবো, এবং এই আইভিসি বা বলো ওই যে ডিক্লাইনটা কিভাবে হলো সেটা জানবো। এর সাথে সাথে ফেমাস হারাপ্পান সাইটস যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা জানবো, ফেমাস হারাপ্পান সাইটস। ওকে, তো এটা হচ্ছে জাস্ট আ ওভারভিউ, ঠিক আছে? আমি আজকে কিছু পড়াচ্ছি না, আমি শুধু এনশিয়েন্ট পড়াবো, ঠিক আছে? আমি শুধু এনশিয়েন্ট পড়াবো, ইকবাল। ওকে, আচ্ছা, পুরো সারপ্রাইজ হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, চলো, তো এটা এটা তো বুঝতে পারলে তার মানে কি কি আছে এখানে, ওভারভিউ। তো তারপরে দেখো ভেদিক এজ, ঠিক আছে? আচ্ছা, দাঁড়াও, ভেদিক এজ হচ্ছে 1500 থেকে 500 বিসি।
বেদিক এজে আমরা জানি দুটো পার্ট থাকবে, সেখানে একটা আর্লি বেদিক, তারপর হচ্ছে লেটার বেদিক, ঠিক আছে, যেটা আমরা ঋগ বেদিক, আর্লি বেদিক। তো এই যে কনসেপ্টটা, এগুলোকে আমরা, বেদিকটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, আমাদেরকে অনেক কিছু মনে রাখতে হবে। তো ডেফিনেটলি আমরা খুব ভালো করে ইন ডেপথে গিয়ে এটা পড়বো। এক একটা চ্যাপ্টারের ওপর আমরা এতটাই ফোকাস করব যাতে একটা কোয়েশ্চেনও যেন মিস না যায়, সেভাবেই কিন্তু করব। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার সলভ করব, বিভিন্ন ইউপিএসসির কোয়েশ্চেন পেপার সলভ করব, ঠিক আছে, তারপরে আমরা যতটা এমসিকিউ সলভ করা যায় সেখান থেকে কমপ্লিট করব, এবং টেস্টও থাকবে তার সাথে সাথে। তো সব কিছু মিলিয়ে এনশিয়েন্টের ওপর আমি আমার ক্লাসের কথা বলছি, যেভাবে আমি জোর দেবো, আশা করছি তোমাদের কমপ্লিট হওয়ার পর তোমরা ফিডব্যাকটা দেবে যে এটা কেমন, মানে তোমাদের কীরকম রেডি হয়েছে, ঠিক আছে। তো দ্য ভেদিক এজ যেটা আমরা বলছি, ঋগ ভেদিক আর লেটার ভেদিক, ঠিক আছে। ঋগ ভেদিক কালচার, আর্লি ভেদিক যেটা আমরা বলি, তো সেই কালচার জানবো। তারপরে হচ্ছে ভেদিক লিটারেচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকটা ডেপথে গিয়ে আমাদেরকে পড়তে হবে, এবং এটা অনেক বড় লিটারেচারটা। তো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে আমাদের ভেদিক এজের। তো বৈদিক সভ্যতা যেটা, তো এটা আমরা জানবো যে লিটারেচারটা কি, টোটাল ডিসকাশন হবে ভ্যারিয়াস অ্যাসপেক্টস অফ ঋগ ভেদিক কালচার, তার যে বিভিন্ন অ্যাসপেক্টসগুলো রয়েছে, পলিটিক্যাল লাইফ, সোশ্যাল লাইফ, ঠিক আছে। এখানে আরিয়ানসদের যে তাদের যে আশা এবং তাদের আরিয়ানস কথার অর্থ কী এবং তাদের যে ইম্পর্টেন্সটা, সেটাও আমরা জানবো, ঠিক আছে। ঋগ্বেদিক ইকোনমি, ঋগ্বেদিক রিলিজিয়ান, টোটালটা আমরা ভালো করে পড়বো। লেটার ভেদিক, ঋগ্বেদিকের হওয়ার পর চলে যাব হচ্ছে লেটার ভেদিক, লেটার ভেদিক কালচার আর সিভিলাইজেশন। তারপরে আমরা দেখব হচ্ছে পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল লাইফ, পলিটিক্যাল সোশ্যাল লাইফ দেখব সেমভাবে লেটার ভেদিক ইকোনমি দেখব, তাদের ইকোনমি একইভাবে যেভাবে আমরা ঋগ্বেদিক পড়বো সেভাবে আমরা লেটার ভেদিক পড়বো। এই যে দুটো পার্ট রয়েছে সেটা আমরা ইন ডিটেল পড়বো। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? কোন বই কিনবো বাড়িতে পড়ার জন্য এটা আমি বলে দেবো, ঠিক আছে। ক্লাসটা করতে থাকো, সেই ক্লাসের শেষে আমি বলছি। হিস্ট্রিটাও পলিটির মতো রিভিশন করিয়ে দেবেন, ডেফিনেটলি দেবো। কে বলছো এটা? অন্তরা, ডেফিনেটলি দেবো, চিন্তা করো না। পলিটি আর এনশিয়েন্ট হিস্ট্রি নিয়ে তোমাদের কোনো চিন্তা করার কিছু নেই, ঠিক আছে। আই হোপ তোমরা এটা খুব ভালো, মানে এখান থেকে স্কোর করতে পারবে, ঠিক আছে, সেটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। তবে এটুকু মনে রাখবে, ক্লাসের মধ্যে কোনো রকম ইররিলেভেন্ট কোনো কথা বলবে না, কোনো রকম আননেসেসারি কোনো রকম মেসেজ করবে না, ঠিক আছে। ধরো আমি এনশিয়েন্ট পড়াচ্ছি, মাঝখান থেকে মনে হলো একটা মডার্নের প্রশ্ন জিজ্ঞাসা করি, সেটা করো না, ঠিক আছে, এনশিয়েন্ট রিলেটেডই করো, ঠিক আছে। আমি বারবারই বলছি, যে টপিকটা নিয়ে আলোচনা হবে সেই টপিকের ওপর কোয়েশ্চেন করো, আননেসেসারি কোনো কথা বলো না। কারণ নর্মালি আমরা যখন নোটবুকে ইউটিউবে ক্লাস মানে স্টার্ট করেছিলাম, তখন আমরা প্রত্যেকেই দেখেছি, প্রত্যেকের ক্লাসে যে অনেকেই আসছে আননেসেসারি কমেন্ট করছে, মানে যেগুলো কি বলবো, আনঅথেন্টিক কমেন্ট যারা অনেকেই আছে করে, যেটা নর্মালি ইউটিউবে যেহেতু ফ্রিতে সবাই ক্লাস পায় সেহেতু নর্মালি করে দিয়ে একটা কমেন্ট করে দিয়ে চলে যায়। বাট যারা অ্যাকচুয়ালি নোটবুকে পড়াশোনা করে, যারা অ্যাপে ক্লাস করে, তাদেরকে আমি দেখেছি যে তারা ভীষণ সিরিয়াস, তারা জিনিসটা করে না। তো এটা আমার খুব ভালো লাগে, যদিও সেই পরিমাণটা এখন কমেছে, সেই ডিস্টারবেন্সের পরিমাণটা, বাট তাও এটা যেহেতু মানে আমার এই আজকের ক্লাসেও আমি হয়তো দেখতে পাবো যে কিছু নেগেটিভ কমেন্ট আসছে বা কিছু, এটা ইটস কমপ্লিটলি নর্মাল, ঠিক আছে। মানে এটাকে কোনোভাবে মানে খুব ডিফিকাল্টি নেওয়ার কোনো দরকারই নেই, তো এটা হবেই, ঠিক আছে। তো যাই হোক, ক্লাস কবে থেকে স্টার্ট হবে? ক্লাস তো আজকে থেকেই স্টার্ট হচ্ছে, ঠিক আছে, ক্লাস তো আজকে থেকেই স্টার্ট হচ্ছে। আজকে জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস আছে, তারপর এটাই হচ্ছে, তারপর উইকলি তোমাদের দুটো করে ক্লাস থাকবে, সেটা তোমাদেরকে বলে দেওয়া হবে, যে রুটিনটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। একদমই তাই মনীষা, একদমই তাই। কারণ অ্যাসপিরেন্টস যেহেতু, সেহেতু বেশি সময় নষ্ট করা আমার মনে হয় বোকামোট, ঠিক আছে। তো যাই হোক, প্রত্যেকেরই সময়ের দাম আছে, সুতরাং চলো। মহাজনপদাস অ্যান্ড ইন দ্য গঙ্গেটিক প্লেন, এর পরে যে চ্যাপ্টারটা থাকবে
সেখানে আমরা নর্মালি কি কি পাবো, সেখানে আমরা 16 যে ষোড়শ মহাজনপদ যেটা রয়েছে 16 মহাজনপদেশ পাবো। এইখানে যে ডায়নেস্টিগুলো রয়েছে এই ডায়নেস্টিগুলো কিন্তু আমরা ভালো করে রেডি করব, ঠিক আছে। এই ডায়নেস্টিগুলো অনেক সময় আমাদের কি হয়ে যায়, গুলিয়ে যায়, আমাদের বুঝতেও প্রবলেম হয়, ঠিক আছে। সরি। তো তাদের জীবনধারা, রাজনৈতিক জীবন সমস্ত কিছু দেখার পর আমরা দেখো ষোড়শ মহাজনপদ যেটা রয়েছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে। যদি আমরা মহাজনপদের দেখি, এবার সেটা কিভাবে হলো, কোথা থেকে হলো, মহাজনপদটা কখন এলো, ঠিক আছে, টোটালটা আমরা জানবো। এরপর আমরা ডায়নেস্টিগুলোতে যাব। যেগুলো রয়েছে হরিয়ঙ্কা ডায়নেস্টি রয়েছে, শিশুনাগা ডায়নেস্টি রয়েছে, নন্দ ডায়নেস্টি রয়েছে, মৌর্য ডায়নেস্টি। মৌর্য ডায়নেস্টিটা এখানে ছোট করে আছে, বাট পরে আমরা যখন মৌর্য বংশ পড়বো আরও ডিটেলসে পড়বো, ইন ডিটেলস পড়বো। মৌর্য ডায়নেস্টি রয়েছে। তারপরে নর্থ ওয়েস্ট ইন্ডিয়া যেটা পার্সন অ্যান্ড এই যেটা রয়েছে এটা আমরা টুকটাক পড়বো মোটামুটি। সোজা চলে যাব এখানে খুব ইম্পর্টেন্ট আলেকজান্ডারের ভারত আক্রমণ, আলেকজান্ডারের ইনভেশন, তারপরে হচ্ছে এফেক্টটা কি ছিল সেটার, এবং সোশ্যাল অ্যান্ড ম্যাটেরিয়াল লাইফ ইন দ্য এজ অফ মহাজনপদাস, ঠিক আছে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ, সোশ্যাল অ্যান্ড লিগাল সিস্টেম টোটালটা পড়বো আমরা, অর্থাৎ মহাজনপদটা টোটালটা আমরা কভার করব এগুলোর মধ্যে, ঠিক আছে। এখানে হয়তো আমি অনেক কিছু, ধরো তোমাদের মনে হতে পারে যে ম্যাম অনেক কিছু এখানে আরও অনেক কিছু ছিল যেগুলো অ্যাড করিনি, জাস্ট আমি একটা ওভারভিউ দেওয়ার জন্য এটা এনেছি। বাট এর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু পরীক্ষার জন্য যতটুকু দরকার সব কিছু তোমাদেরকে ইন ডিটেলে আমি করাবো, ঠিক আছে। আচ্ছা, অ্যাপে, হ্যাঁ অ্যাপে তো ডেফিনেটলি পলিটি করাবো। চলো, আচ্ছা, তো বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম যেটা রয়েছে, হ্যাঁ দুটোই নেব, দুটোই নেব। এই সিলেবাসের পিডিএফটা দিয়ে দেবো, হ্যাঁ ক্লাসের শেষে তোমরা এই সিলেবাসের পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে। চলো, আচ্ছা, বুদ্ধিজম জৈনিজম, বুদ্ধিজম জৈনিজম খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা কজেস অফ অরিজিন, কিভাবে তাদের অরিজিনটা হচ্ছে, তার কারণটা কি সেটা আমরা জানবো। গৌতম বুদ্ধ অ্যান্ড বুদ্ধিজম পড়বো, খুব ভালো করে পড়বো এই জায়গাটা। আর্লি বুদ্ধিস্ট লিটারেচার রয়েছে, লাইফ অফ বুদ্ধা রয়েছে, ডক্ট্রিন অফ বুদ্ধিজম রয়েছে, টোটাল বুদ্ধিজম, বুদ্ধিস্ট লিটারেচার খুব ভালো করে কভার করব। লাইফ অফ বর্ধমান মহাবীরা অ্যান্ড জৈনিজম, এটাও খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, তো এটাও আমরা পড়বো। ডক্ট্রিনস অফ জৈনিজম, আর একটা হচ্ছে আজীবিকাস, ঠিক আছে। এই প্রত্যেকটা হচ্ছে খুব ভালো করে পড়বো। এই চ্যাপ্টারের জাস্ট একটা ওভারভিউ দিলাম যে বুদ্ধিজম জৈনিজমে আমাকে কোন জায়গাগুলোর ওপর মেইন ফোকাস করতে হবে। চলো, এরপর এরপর হচ্ছে দ্য মৌর্য এম্পায়ার। এইখানে আমরা মৌর্য এম্পায়ারকে খুব ভালো করে পড়বো, যেখানে আমরা দেখছিলাম এক্ষুনি যে মহাজনপদাসে আমরা কিছুটা হয়তো মৌর্য ডাইনেস্টিটাকে পাবো, বাট আমাকে এখানে খুব ভালো করে মৌর্য এম্পায়ারটাকে খুব ভালো করে ইন ডিটেলে পড়তে হবে, খুব ভালো করে। এবং পরপর দেখো এখানে আমরা মেনলি অশোকের ওপর জোর দেবো, এখানে কৌটিল্যের অর্থশাস্ত্রটা জানবো ভালো করে একটুখানি, যতটুকু জানার দরকার, মেগাস্থিনিসের ইন্ডিকা, তারপরে অশোকাস ইনস্ক্রিপশন জানবো, অশোকাস ধর্ম জানবো, তারপরে হচ্ছে অশোকাস লিগেসি, মৌরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, তাদের সোসাইটি, তাদের যে অ্যাডমিনিস্ট্রেশন, তাদের আর্ট, ঠিক আছে, বা তাদের স্কাল্পচার যেগুলো রয়েছে, এবং শেষে মৌরিয়ানের ডিক্লাইনটা কিভাবে হচ্ছে, তাদের ডিক্লাইনটা কিভাবে হচ্ছে সেটাও আমরা জেনে এই চ্যাপ্টারটাকে শেষ করব, ঠিক আছে। জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি যে আমরা কি কি পড়বো। দেখে হয়তো মনে হতে পারে যে 8টা চ্যাপ্টার, বাট এটা কিন্তু খুব একটা মানে মানে শর্ট না, যারা প্রথমবার পড়বে তারা জানবে যে ডিফিকাল্ট একটু লোককে মনে রাখা, ঠিক আছে, বিশেষ করে ডায়নেস্টিগুলোকে একটু অনেক সময় আমাদের গুলিয়ে যায়। চলো, নেক্সট হচ্ছে দেখো পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ডিউরিং
200 BCE থেকে শুরু করে 300 CE পর্যন্ত, যেখানে ইন্দো গ্রিক্স আসছে, শাকাস আসছে, শাকা পাল্লাভাস আসছে, কুষাণস আসছে, ঠিক আছে। তো এগুলো শাকা সাত্রাপাস আসছে, তারপরে হচ্ছে সাতবাহনস আসছে, ঠিক আছে, সাতবাহনস। তারপরে আমরা এইখানে যে জায়গাগুলো চেরা, চোলাস বা পান্ডাস, এগুলো আমরা খুব ভালো করে রেডি করব। মানে নর্মালি আমরা এই জায়গা দেখো, এখানে তো সাতবাহনস তো খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো তো খুব ভালো করে আমাদেরকে পড়তে হবে। সোশ্যাল স্কাল্পচার, অর্গানাইজেশন, ক্র্যাফট, তাদের ট্রেড, টাউন ইন দ্য পোস্ট মডিয়ার্ন এজ, পোস্ট মডিয়ার্ন এজে পেয়ে যাব। তারপর একদম শেষে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গুপ্তাস। গুপ্তা দিয়ে আমরা তো আমাদের এনশিয়েন্টটাকে শেষ করব। দ্য গুপ্তাস অ্যান্ড ভাক্তাকাস যেটা রয়েছে 300 থেকে 600 BC। গুপ্তা ডাইনেস্টি, তাদের অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম, তাদের অর্থনৈতিক ব্যবস্থা, তাদের সোসাইটি, রিলিজিয়ান, লিটারেচার, এগ্রিকালচার, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এইগুলোর সমস্ত কিছু আমরা কিন্তু ইন ডিটেলস পড়বো। গুপ্তা ডাইনেস্টি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং কোন ডাইনেস্টির পর কোন ডাইনেস্টিগুলো রয়েছে ক্রোনোলজিক্যালি আমরা খুব ভালো করে রেডি করব। তারপর ডিক্লাইন অফ গুপ্তাস, কিভাবে গুপ্তাদের ডিক্লাইন হচ্ছে সেটা আমরা পড়ব। এটা হচ্ছে আমার প্রি হিস্ট্রি থেকে পোস্ট গুপ্তা পর্যন্ত যতটুকু এনশিয়েন্ট আমাদের পড়তে লাগে ফর WBCS এর জন্য, ততটুকুই কিন্তু আমরা ভালো করে পড়ব, ঠিক আছে। এবং প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালো করে পড়ব, এবং যতটুকু জানা দরকার সিলেবাস ওরিয়েন্টেড আমরা কিন্তু পড়াশোনা করব, ঠিক আছে। আর মানে কি হবে, মানে আমাদের অনেক সময় মনে হতে পারে যে আমরা একটু ভাস্ট জানি বা একটু ভাস্ট পড়ি। দেখো, জানাটা কোনো অপরাধের নয়, জানা ভালো জিনিস, কিন্তু তুমি যদি একটা জিনিসের ওপর অনেক বেশি কিছু জানতে যাও আননেসেসারি, যেগুলো পরীক্ষার জন্য খুব একটা দরকার নেই বা না পড়লেও চলবে, সেগুলো তুমি জানা ভালো, কিন্তু সেগুলো তোমার হয়তো পরীক্ষার সময় কাজে লাগবে না। বাট যেহেতু যেহেতু হিস্ট্রি একটা ভাস্ট সাবজেক্ট, একটা বিশাল বড় একটা এনশিয়েন্ট, মেডিয়েভাল বা মডার্ন, একটা বিশাল বড় সাবজেক্ট এটা, সেহেতু সমস্ত কিছু আমরা যদি এখন বাইরে থেকে এক্সট্রা এক্সট্রা জানতে যাই, আমাদের কিন্তু মনে রাখাটা ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় অনেক সময়। সেই কারণে যেহেতু ভাস্ট সাবজেক্ট, আমাদের সিলেবাস ওরিয়েন্টেড পড়াশোনা করা উচিত, যতটুকু আমাদের দরকার ততটুকুই আমাদের পড়া উচিত, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে আমার একটা এনশিয়েন্টের ওভারভিউ। আচ্ছা, চলো। তো এটুকু আশা করি ক্লিয়ার হলো। এবারে অনেকের অনেক রকম সমস্যা থাকে, সেটা হচ্ছে যে দেখো, অনেকের অনেক রকম সমস্যা থাকে যে বই কি পড়বো। আমি আবারও বলে দিচ্ছি, বই হচ্ছে যে স্বদেশ সভ্যতা ও বিশ্ব, তোমরা যদি বাংলা ভার্সানে কেউ পড়তে চাও তো সেক্ষেত্রে জীবন মুখোপাধ্যায়ের বইটা হচ্ছে চোখ বন্ধ করে ভালো করে পড়তে পারো। আমি এটা বলবো যে জীবন মুখোপাধ্যায় খুব ভালো একটা বই, কনসেপ্ট ক্লিয়ারেন্সের জন্য খুব ভালো। বাট শুধুমাত্র মানে জীবন মুখোপাধ্যায় পড়লে প্রিলি প্লাস মেন ক্লিয়ার হবে তা কিন্তু নয়, কারণ অনেক কিছু এমনও কিছু জিনিস আছে যেগুলোকে জীবন মুখোপাধ্যায়ের যেগুলো ইলাবরেটলি নেই, ঠিক আছে। এটা কনসেপ্ট ক্লিয়ারেন্সের জন্য বা মনে রাখার জন্য মোটামুটি ঠিকঠাক, ঠিক আছে, বোঝার জন্য। বাট এটা তোমরা পড়তে পারো, যারা বাংলায় বই পড়তে চাইছো তারা এটা পড়তে পারো। যারা মনে করছো যে ইংলিশ ভার্সনে পড়বে, বা মানে তোমাদের অ্যাকচুয়ালি পড়তে হবে, এটা যারা পড়ছো ঠিক আছে, বাট এটা হচ্ছে ম্যান্ডেটারি। পুনম দালাল, তোমরা জানো যে যারা পড়ছো তারা প্রত্যেকেই জানো যে পুনম দালাল কিন্তু সবাইকেই পড়তে হবে, ঠিক আছে। পুনম দালাল হচ্ছে এনশিয়েন্ট বলো বা মেডিয়েভাল বলো, যাই বলো, এটা হচ্ছে একটা বেস্ট বুক, ঠিক আছে। আমি মানে নিজে প্রেফার করব যে এনশিয়েন্টের জন্য তোমরা বা মেডিয়েভাল বলো যাই বলো, পুনম দালালটা পড়ো, এটা হচ্ছে সব থেকে বেস্ট একটা বই। তো পুনম দালালে কিন্তু প্রত্যেকটা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে প্রত্যেকটা যা যা পড়া দরকার সমস্ত কিন্তু কিছু আছে, এবং একটা বই দেখলে মনে হয় না যে একটা বই পড়ি। তো সেই বইয়ের যে একটা স্ট্রাকচার বা বইয়ের যে একটা সাজানো গোছানো একটা ব্যাপার, একটা অ্যারেঞ্জমেন্ট, পুনম দালাল হচ্ছে সেদিক থেকে বেস্ট একটা বই, ঠিক আছে। তো এই দুটো বই কিন্তু তোমরা পড়তে পারো এনশিয়েন্টের জন্য, যারা যারা জিজ্ঞাসা করছিলে বইয়ের জন্য।
যারা নতুন শুরু করছে তাদের জন্য আমি বলবো জীবন মুখোপাধ্যায়টা আগে কেনো, জীবন মুখোপাধ্যায়টাকে আগে ভালো করে একবার দুবার তিনবার রিভিশন করে নাও। কনসেপ্ট যখন ক্লিয়ার হয়ে যাচ্ছে তখন পুনম দালাল পড়ো। বা এরকমও করতে পারো যে পুনম দালাল থেকে একটা চ্যাপ্টার ভালো করে পড়ার পর সেটা যখন তোমার মাথার মধ্যে ঢুকে গেল, বুঝে নিলে, তারপর তুমি সেই চ্যাপ্টারটাকে, সরি, জীবন মুখোপাধ্যায় থেকে একটা চ্যাপ্টার পড়ার পর সেটা যখন মাথায় ঢুকে যাচ্ছে, তোমার বুঝে যাচ্ছ, তারপর তুমি পুনম দালালে চলে যাও। ঠিক আছে? এবং সেখান থেকে দেখো তুমি কতটা বুঝতে পারছো, তোমার কতটা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। বাট যারা পুনম দালাল মনে করছো যে কঠিন লাগছে বা পড়তে গিয়ে অসুবিধা হচ্ছে, তাদের জন্য কিন্তু জীবন মুখোপাধ্যায়টা প্রথমে বেসিক লেভেলে আমি বলবো বেস্ট একটা বই। ঠিক আছে? আমি 2022-এ জয়েন হতে চাই। ঠিক আছে, তোমাদের তো জয়েন হওয়ার জন্য একটা ভিডিও করা রয়েছে নোটবুক অ্যাপে, তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। নোটবুকে 2 দিন আগে একটা ভিডিও হয়েছে কিভাবে জয়েন হবে, টোটাল ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে? তো ডেফিনেটলি হিস্ট্রিতেও আবার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তাহলে দেখো কনসেপ্ট তোমাকে সব সব মানে কি বলবো, আহ, সব সাবজেক্টেই ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? কিন্তু কতটুকু জায়গায় তুমি কনসেপ্ট ক্লিয়ার করবে সেটা ডিপেন্ড করছে। ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার ছাড়া কোনোদিনও পরীক্ষায় পাশ করা যায় না। তুমি এমসিকিউ মুখস্থ করো, তুমি যত এমসিকিউ মুখস্থ করো, কোনোদিনও তুমি এমসিকিউ মুখস্থ করে প্রিলিমিনারি হয়তো পাশ করে যাবে, কিন্তু মেন পরীক্ষা পাশ করাটা ডিফিকাল্ট যদি না তোমার কনসেপ্ট না ক্লিয়ার হয়। ঠিক আছে? তো এমন একটা মানে তোমরা যদি ইউপিএসসির কোয়েশ্চেন টু ঘাটো, তাহলে দেখতে পাবে তোমরা যে এমনভাবে স্টেটমেন্ট বেসিক কোয়েশ্চেনগুলো ওরা দেয়, সেগুলো যেগুলো তোমাদের আমি পলিটিতে করাই, সেগুলো তোমরা মনে হবে যে এগুলো তো পড়িনি, কিন্তু যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে ডেফিনেটলি পেরে যাবে। তো এগুলো যারা আমার পলিটি ক্লাস করো তারা ডেফিনেটলি কনফিডেন্টলি বলতে পারবে যে হ্যাঁ, এটা আমি ঠিক বলছি কিনা ভুল বলছি। রাইট? আচ্ছা, হ্যাঁ, যাদের যা সমস্যা হচ্ছে তারা প্রত্যেকে হেল্পলাইন নাম্বারে কল করে নাও, কোনো অসুবিধা নেই। আর এই আমি যেটা ক্লাসটা করালাম সেটার একটা পিডিএফ, তোমাদের এই সিলেবাসটার পিডিএফটা তোমরা এই ক্লাসের শেষে পেয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে, ওকে। আর অ্যাজ ইউজুয়াল আমি তোমাদেরকে বলি যে আম, এই দুটো বই কিনতে হবে। দেখো, এই দুটো বই কেনাটা উচিত বলে আমার মনে হয়, যারা এনশিয়েন্ট মেডিয়েভাল পড়বে, এবং আমার মনে হয় জীবন মুখোপাধ্যায়টা একটা বেসিক বই হিসাবে রাখা দরকার। আর তার সাথে সাথে পুনম দালাল। ঠিক আছে? আর কোনো বই না পড়লেও হবে। ঠিক আছে? আর তার সাথে সাথে আমি যে নোটসগুলো দেবো সেগুলোকে করো, মানে কি বলবো, এনাফ পরীক্ষার জন্য। ঠিক আছে? আচ্ছা, নেক্সট ক্লাস কবে হবে সেটা আমি বলে দেবো তোমাদেরকে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সকলকে। আমি আবারও বলছি, খুব ধীরে ধীরে আমি পড়াবো, তাড়াহুড়ো আমি করব না। কিন্তু যাদের মনে হবে যে ম্যাম খুব ধীরে ধীরে পড়াচ্ছেন, একটু তাড়াতাড়ি পড়ালে ভালো হয়, কিন্তু আমি আমি তাদেরকেও বলবো যে আমি অ্যাপে যাই বা ইউটিউবে কিছুদিন পড়াবে, আর অ্যাপে যখন চলে যাব তখনও তাও বলছি আমি কিন্তু খুব ধীরে ধীরে পড়াবো, খুব আস্তে আস্তে পড়াবো। সেটুকুতেই তোমরা পড়ো। যে মানে সময় প্রচুর আছে। ঠিক আছে? আমি করিয়ে দেবো কমপ্লিট। সুতরাং চিন্তা করার মতো কিছু নেই। চলো। ওকে। তো থ্যাংক ইউ সো মাচ সকলকে। আর আমি তারপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট দিন, আবার যেদিনকে আমি ক্লাস নেব সেদিনকে। ওকে।
হুম, থ্যাংক ইউ। এটুকুই বলার। আর পড়তে থাকো, ক্লাস করতে থাকো, ঠিক আছে? তারপরে তোমাদের থেকে আমি পরে ফিডব্যাক নেব যে কীরকম লাগছে তোমাদের এনশিয়ান্ট হিস্ট্রি ক্লাস, ঠিক আছে? তো এটুকুই বলার। আর সাথে থাকো, ঠিক আছে? আর দেখতে থাকো যে কেমন ক্লাস হয় না হয়। তো চলো, আবার ক্লাস কবে হবে সেটা রুটিন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সেটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই, এটা সারপ্রাইজ ছিল। থ্যাংক ইউ লাবণ্য, বৌলমি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ। দিদি এমন পড়ান আর নোটস দেন যেন মেন্স বাজিমাত হয়। আচ্ছা, চলো। একদমই, একদমই। আচ্ছা, থ্যাংক ইউ সকলকে যে তোমরা মানে এতটা কোঅপারেট করছো, থ্যাংক ইউ সো মাচ। আর নোটবুকের যত স্টুডেন্ট আছে সবাই দেখছি খুব কোঅপারেট করছে নোটবুককে। তো এটা খুব ভালো লাগছে দেখে যে প্রত্যেকটা স্টুডেন্ট কতটা সিরিয়াস নোটবুককে নিয়ে। মেন আর প্রিলিমিনারি সিলেবাস কি দেখো, আমি একটা কথা, এটা কে বললে? মনীষা বলছো। দেখো মনীষা, তোমাকে একটা কথা বলি, মেন পরীক্ষা আর প্রিলিমিনারি পরীক্ষা আলাদা আলাদা সিলেবাস এরকম আমি কিছু বুঝি না। আমি একটা জিনিসই বুঝি, সেটা হচ্ছে মেন পরীক্ষা। মেন পরীক্ষার যা সিলেবাস সেটাই একটা পরীক্ষা, আমরা মেনকে টার্গেট করে পড়বো। আমরা প্রিলিমিনারি ভুলে যাব, আমরা জানবোই না যে প্রিলিমিনারি পরীক্ষা বলে কিছু একটা আছে। যখন প্রিলিমিনারি পরীক্ষা হবে তখন জাস্ট পরীক্ষাটা দেবো, বাট আমরা মেনকে ফোকাস করে পড়বো। কখনো আমি প্রিলিমিনারি নিয়ে কখনো চিন্তাই করব না, ঠিক আছে? এটাকে একটুখানি মাথায় রাখো, ঠিক আছে? আচ্ছা, আর কারোর কোনো কোয়ারি আছে? আমি ক্লাসটা এবার শেষ করব। তো আর যদি কারোর কোনো কোয়ারি থেকে থাকে এই আমার মানে এনশিয়েন্টের ইন্ট্রোডাকশন নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, পজিটিভ নেগেটিভ যা মনে হয় বলতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আপনারা যথেষ্ট পরিশ্রম করছেন, আমরা পরিশ্রম ডেফিনেটলি করছি। গোটা নোটবুক টিম, সমস্ত স্টাফরাও প্রচুর মানে পরিশ্রম করছে, ঠিক আছে? এবং মানে শুধুমাত্র আমরা পরিশ্রম করছি না, তোমরাও ডেফিনেটলি পরিশ্রম করছো, যারা নোটবুকে আছো প্রত্যেকে পরিশ্রম করছো, ঠিক আছে? তো ম্যাম, একদম এক্সাম তবে এবার ভালো হয়নি। এবারে তো তোমরা তো স্টার্টই করলে খুব, মানে আমরা তো নর্মালি এই ব্যাচটা নর্মালি দেরিতেই স্টার্ট করলাম। তো চিন্তা করার কিছু নেই, এবারে পরীক্ষা ভালো হয়নি, সময় পড়ে আছে, সময় আছে। যে সময়টাকে আছে সেটাকে কাজে লাগাও, ডেফিনেটলি পারবে। আমি 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 দুটো বইকে ফলো করব। জিজ্ঞাসা করেছো একজন, সুশোভন জিজ্ঞাসা করেছো, আমি জীবন মুখোপাধ্যায় আর পুনম দালাল দুটোকে প্রেফার করি, ঠিক আছে? এবং আমি দুটোকেই প্রেফার করব, ঠিক আছে? এই দুটোকেই আমি প্রেফার করে পড়াবো। ওকে। থ্যাংক ইউ আজিম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মৌমিতা, শাহিনা। কি আজকের ক্লাসটা প্রিলিমিনারি প্লাস মেন হিসাবেই হবে তো? প্রিলিমিনারি বলে কিছু হয় না। প্রিলিমিনারি জাস্ট ফর, মানে তুমি কোয়ালিফাই করছো এক্সামিনেশনের জন্য, মেনের জন্য সেটা। মেন ওরিয়েন্টেড পড়াশোনা হবে ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ লাবণ্য, থ্যাংক ইউ সো মাচ। চলো, তো শেষ করছি এখানে ক্লাসটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন থেকে আমরা একদম পুরোপুরি ঢুকে যাব হচ্ছে এনশিয়েন্টে। খুব ভালো করে আমরা পড়াশোনা করব। আই হোপ যে আমাদের এই এনশিয়েন্ট হিস্ট্রির জার্নিটা পলিটির জার্নির মতোই খুব ভালো হবে এবং খুব ভালো ফিডব্যাক আসবে, আই হোপ। তো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, সকলে ভালো থাকো, অ্যান্ড থ্যাংক ইউ।